হাই বন্ধুরা, সবাই আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সানডে মানে একটু ভালো কিছু রান্না, একটু ভালো কিছু খাওয়া। তা আমি পনির রান্না করছি আজকে। আমি কেমন করে পনির রান্না করি সেই ভিডিওটা আমি তুলে ধরছি তোমাদের সামনে। তোমরা প্লিজ সবাই দেখো এবং সাহায্য করো প্লিজ। ভাত হয়ে গেছে, একটু বাকি। আর এই হচ্ছে পনির। আমি ঘরে করি পনির, আমি কিনে খেতে ভালোবাসি না। এটা আমার ঘরে বানানো, খুবই কম, অল্প দুধে করেছি তো। ঘরে না করলে আমার একদমই ভালো লাগে না খেতে। পনিরের জন্য মশলা তৈরি করছি। কাঁচা লঙ্কা, টমেটো, আদা, কাজু, চারমগজ সব একসঙ্গে একটা পেস্ট করে নেব। পনির ভেজে তুলে নিয়েছি। সেই তেলে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে একসঙ্গে ফোড়ন দিয়ে এবারে মশলা দিয়ে কষবো। হালকা ভাজা হলে তারপরে ভাজা কমপ্লিট। এবার এই মশলাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি কিছুক্ষণ মশলাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, মিনিট 5। তারপরে আমি আবার খুলবো। লিকুইড দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেব। একটু মশলাটা প্রায় হয়ে গেছে, মানে নেড়ে দিচ্ছিলাম। দেওয়ার পরে এখন হয়ে গেছে মোটামুটি। এবার আমি দুধটা এর মধ্যে ঢেলে দেবো। তাই আমার মশলাটা খানো শেষ। মশলাটা দেখো আমি পরে ডাল থেকে ছেড়ে ছেড়ে গিয়েছে, মানে মশলা আমি তৈরি। এরপরে আমি এই দুধ ঢেলে দেবো, অল্প অল্প করে দেবো, দিয়ে নাড়তে থাকবো। মশলা ফুটে গেলে একটু চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দেব। 5 মিনিট পরে এবার আমি পনিরটা দিয়ে দেবো।